অসীম সিংহ রায়। আমি আমার পিতাকে কথা দিয়েছিলাম এই চাঁদপুর নগরীকে একটি সুন্দর শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়িয়ে তুলব, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো উঁচু নিচুর ভেদাভেদ। এই নগরীর সকল প্রজা আমার সন্তান। তাদের সুখে দুঃখে আমি তাদের সবসময় পাশে থাকব, যাতে করে অতি সহজে এই চাঁদপুর নগরী একটি সুন্দর নগরীকে পরিণত হয়। সেই কারণে আমার একমাত্র সন্তানের নাম রেখেছি চাঁদ সিংহ রায়। কিন্তু দুর্ভাগ্যবশত চাঁদকে জন্ম দিয়েই ওর মা মারা যায়। আজ 12 বছর হয়ে যায়। বাবা চাঁদ ওই গুরুদেবের পাঠশালায় শিক্ষা গ্রহণ করছে। জানি না আর কতদিন লাগবে তার শিক্ষা সম্পূর্ণ করতে। তাই আমি ওই নায়েব মশাইকে পাঠিয়েছি ওই গুরুদেবের পাঠশালায়। আমি কি ভিতরে আসবো জমিদার বাবু? আরে নায়েব মশাই, আসুন আসুন, ভিতরে আসুন। বলুন, কি সংবাদ এনেছেন নায়েব মশাই? জমিদার বাবু, ওই গুরুদেব খবর পাঠিয়েছে আগামীকাল আপনার একমাত্র সন্তান চাঁদ সিংহ রায় এই জমিদার মহলে উপস্থিত হতে যাচ্ছে। আপনি কি সত্যিই বলছেন নায়েব মশাই? আমার চাঁদ দীর্ঘ 12 বছর পর আমার বুকে ফিরে আসছে। এ যে কত আনন্দের সংবাদ, এ যে কত খুশির সংবাদ, আমি তা আপনাকে বলে বোঝাতে পারবো না নায়েব মশাই। বলুন নায়েব মশাই, এই খুশির দিনে আপনি আমার কাছে কি চান? আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি তা আপনাকে হাসি মুখে তাহাই দিয়ে দেব। ঠিক আছে জমিদার বাবু, আমার পাওনাটা নয় আজকে বাকি থাক। আমি আপনার কাছ থেকে সময় মতো আমি আমার পাওনাটি চেয়ে নিব। ঠিক আছে নায়েব মশাই, এবার চলুন তাহলে আমরা বিশ্রামে যাই। তাই চলুন জমিদার বাবু। আমি হলাম ওই জমিদারের একমাত্র নায়েব, নাম হলো সুশান্ত। আর এমন সময় এমন জিনিস চাইব ওই জমিদার হয়ে যাবে একেবারে সর্বশান্ত। আমি কিন্তু নায়েব সুশান্ত। ঘুরে যাই, ঠান্ডা মাথায় একটু বুদ্ধি পাকা। সূর্য সিংহ রায় আর আমার দাপটে এই এলাকার বাজে গৃহে একাটে যাও। আর যদি কেউ বাকি রাখে খাই না, আমি তার পিঠে বাজাই এই চাবুকের বাজনা। কোথায় গেলি আকাশী? এক্ষুনি আমার সামনে চলে আয়। আমার নাম চিরি চিরি কাশীনাথ বাবু। আমার মেয়ের নাম রত্না বালা। আমার মেয়ে আমার রাস্তার ছেলের সাথে ভালোবাসা। আমার মান সম্মান রেখে ওদের বাংলাটা ভাত করে ফেলে। কেন শুধু শুধু মাথা গরম করছেন ছোট বাবু?
আমি কাশি, এই তো আপনার আশেপাশে আছি। চুপ কর রে হারামজাদা। দিচ্ছিস তো মিষ্টি মিষ্টি হাসি। এবার এবার বল তো তোর ওই হাসির কারণটা কি? কেন আপনি কি জানেন না? আগামীকাল একমাত্র আপনার ভাতিজা এই রাজপ্রাসাদে ফিরছে। এই নগরের ভবিষ্যৎ জমিদার। হারামজাদা। আর একবার ওই কথা উচ্চারণ করলে এই চাবুক থেকে তোকে আমি আশি দিব। কেন যে আমার মা আমার নাম রেখেছিল কাশি, তাই যে কোনো কথা বলতে আমার বাড়াই কাশি। চুপ কর রে হারামজাদা। ওরে বাবা, আমি না পেলিয়ে যাই, মাথা ঠিক। এই নগরের ভবিষ্যৎ জমিদার সূর্য সিংহ রায় আমি বেঁচে থাকতে আমার ভাইস্তা ওই জমিদার হতে পারবো না। প্রয়োজন প্রয়োজন হলে আমি সবাইকে হত্যা করব, তবুও কিছুতে আমি এই রাজ্যের কাকু জমিদার হতে দিব না। আপনারা হয়তো ভাবছেন আমি ওই সূর্যের ঘরে পেলে গিয়েছি না, কিন্তু এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না। তার কারণ আমার নাম হচ্ছে কাশি। আমি সবাইকে কিন্তু সব কথা বলতে আমার বাড়ায় হাসি। হাজারো হলেও জমিদারের ছোট ভাই। চেহারাটা তো দেখলেন কেমন, একেবারে শালা আল্লাহের মতো। আমিও কিন্তু কাশি, ওই রকম 2-4টাকে আমি ফু দিয়ে উড়িয়ে দেবো, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু আপনারা কি ভাবছেন আমি একে মাজা মানে সরু হয়েছে একটা কলা খাই? খাবেন?
পেটে চাপ পড়েছে। এতই আনন্দিত যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ 12 বছর পর বাবা চাঁদ আমার বুকে ফিরে আসছে, কিন্তু কিন্তু এত দেরি করছে কেন? আমার যে আর দেরি হয়েছে না। কোথায় কোথায় গেলে নায়েব মশাই? এই তো আমি জমিদার বাবু। বলুন বলুন, আপনার কি হয়েছে? নায়েব মশাই, এতটা বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা চাঁদ এই মহলে ফিরে এলো না। তবে কি বাবা চাঁদের কি কোনো বিপদ হলো না তো? আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন জমিদার বাবু। আর একটু অপেক্ষা করুন, বাবা চাঁদ এক্ষুনি আমাদের মহলে ফিরে আসবে। নায়েব মশাই, আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে বুঝতে পারতেন এক মুহূর্ত অপেক্ষা করা যে কত কষ্টের, কত বেদনা। বাবা বাবা, আমি এসে গেছি বাবা। প্রণাম বাবা। বাবা চাঁদ, তুই এসেছিস বাবা? হাই হাই, আমার মুখে আই বা। নায়েব কাকা, আমার প্রণাম গ্রহণ করুন। বড় হও বাবা। আপনি কেমন আছেন নায়েব কাকা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ কাকা, আমি আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। বাবা চাঁদ, বাবা, এবার চলো বাবা, ভিতরে গিয়ে তুমি বিশ্রাম করো। ঠিক আছে বাবা, তাই চলো। না না না, এ তো কিছুতেই হতে পারে না। আমি হলাম নায়েব সুশান্ত, আর এমন সময় এমন ডাবার চাল দিব, ওই জমিদার হয়ে যাবে একেবারে সর্বশান্ত। আমি থাকতে কখনো ওই চাঁদ জমিদার হতে পারে না। করে হচ্ছে আমার কাম। কোথায় কোথায় গেলি রে অটো বটো? আমার সামনে চলে আয়। কি হয়েছে ওস্তাদ? আপনি আমাদের ডাকছেন কেন? এতক্ষণ কোথায় ছিলিস রে মূর্খের দল? কি হয়েছে ওস্তাদ, তাই বলুন। অটো বটো, আমার বন্ধু সূর্য আমাকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি চাঁদপুরে যেতে হবে। কিন্তু ওস্তাদ, এ চাঁদপুর তো অনেক দূরে। আরে মূর্খ, যতই দূরে হোক আমাদের সেখানে যেতেই হবে। কিন্তু ওস্তাদ, সেখানে যেতে তো কমপক্ষে 7 দিন সময় লাগবে। আরে মূর্খের দল, 7 দিন কেন, 7 বছর হলে সেখানে আমাকে যেতেই হবে। তোরা যা, আমার আস্তানা থেকে অস্ত্র বস্ত্র যা আছে সব নিয়ে চলে আয়। ঠিক আছে ওস্তাদ, যাচ্ছি তাহলে। আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। আমি হলো কুক্ষতুন গুণী রাম, টাকার বিনিময়ে মানুষ খুন করে হচ্ছে আমার কাম। ভাই ফটো সবাইকে কেটে করি, খাটো খাটো। মাঠে
যাচ্ছে না, প্রচন্ড গরমি, আমার গলাটা একেবারে শুকিয়ে গেল। মা, মা আলো, কই গেলি রে মা? আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় রে মা, আমার গলাটা যে একেবারে শুকিয়ে গেছে মা। বাবা, এই নাও জল। দে মা আলো দে, আমার পিপাসায় গলা দিয়ে একবারে শুকিয়ে গেছে রে মা। বাবা, তুমি ওখানে বসো, আছে রে মা। তুমি আরাম করে জল খাও, আর আমি তোমাকে বসে থেকে বাতাস করি। আছে রে মা আলো, আমার শরীরটা যে খুব ক্লান্ত লাগছে রে মা। মা আলো, তোর তোর মা মারা যাওয়ার পর দেখি আমি তোর বুড়ো বাবা, মা বাবা আদরও ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছি রে মা। শুধু শুধু আমি তোকে দিতে পারিনি দুবেলা দু মুঠো খাবার। বাবা, দুবেলা দুমুঠো খাবার নয় মা মারা পায়। তোমার কাছ থেকে ওই আদর্শেও ভালোবাসা পেয়েছি, আমার কাছে খাবার এসে অনেক বড়। ওরে মা আলো, ওরে মামা, তুই ভাবিস না রে মা, এবার মাটির ফসল গুরুর কৃপায় অনেক ভালো হয়েছে রে মা। এবার আর আমাদের খাবারের অভাব হবে না রে মা। যদি যদি ওই মাঠের সমস্ত ফসল আমি ভালো ভালো ঘরে তুলতে পারি রে মা। বাবা, ওরে মা আলো, আমাদের যদি এক বেলাও না খেয়ে থাকতে হয় তবুও ভালো বাবা, কিন্তু ওই জমিদারের আগে খাজনাও পরিশোধ করতে হবে বাবা, তা না হলে জমিদারের ছোট ভাই আমাদের বাঁচতে দিবে না বাবা। তুই ঠিকই বলেছিস রে মা, ওই গরিবের পেটে লাঠি মারাই তোই রাজা জমিদারের কাজ। ওরা তো ওই গরিবকে শোষণ করেই আজকে জমিদার হয়েছে রে মা। হে ভগবান, তুমি এই অধমের প্রতি কৃপা করো প্রভু। এবারে যেন আমি মাটির সমস্ত ফসল ভালো ভালো করে তুলতে পারি দয়াময়। বাবা, ভালো, এবার ওই বাড়িতে চলো বাবা, হাত মুখ ধুয়ে তুমি কিছু খেয়ে নাও। ঠিক আছে রে মা, আমার শরীরটাও খুব ক্লান্ত লাগছে, তাই চল রে মা, তাই চল। ওরে মা আলো, তুই যে আমাকে কিছু খেতে বলছিস রে মা, ঘরে কিছু আছে? বাবা, ঘরে ওই মুড়ি আর গুড় রয়েছে বাবা, আমি তোমাকে তাই খেতে দিব বাবা। ঠিক আছে মা, ওইটুকুনি চলবি, চল রে মা, তুই আমাকে নিজের হাতে আজকে খাইয়ে দিবি রে মা। হে দয়াময় ঠাকুর,
পাপ করেছি ঠাকুর। আজ এই দুপুর বেলায় এক মুঠো ভাতের বদলে শুধু গুড় আর শুকনো মুড়ি খেয়ে কাটাতে হবে দয়াময়। হে প্রভু দয়াময়, তুই আমার একমাত্র মেয়েকে তার মুখে আমি এক মুঠো খাবার তুলে দিতে পারছি না দয়াময়। বাবা বাবা, তুমি কেন দুঃখ করছো বাবা? ওরে মালো, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বাবা? ওরে মালো, চলো বাবা, আমরা ওই গৌর আর পরীক্ষে চিন্তা পেরিয়ে দিই বাবা। ঠিক আছে রে মালো, তাই চল রে মা, তাই চল। তাই চলো বাবা, তাই চলো।